This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা গত কয়েক বছরে বা গত কয়েক মাসে অনেক কিছু বিক্রির রেট চার্ট আপনাদের সামনে তুলে ধরেছি যা রাজ্যে চলছে। চাকরি বিক্রির রেট চার্ট দেখিয়েছি, আর এবার আধার এবং ভোটার কার্ডের রেট চার্ট আপনাদেরকে দেখাবো। মোটা টাকার বিনিময়ে রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, আর যে কারণে একের পর এক চক্র ধরা পড়ছে এবং আমার দেশের বাইরের মানুষ আমার দেশে এসে খুব সহজে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট তৈরি করতে পারছে। এবং এইসব কার আন্ডারে হচ্ছে জানেন? তৃণমূল ছাত্রনেতার প্যাডে সরকারি নথি তৈরির রেট চার্ট ফাঁস হয়েছে। যদিও তার সত্যতা আমরা যাচাই করিনি। আমার সহকর্মী অনন্ত আমার সঙ্গে রয়েছে। অনন্ত, সোশ্যাল মিডিয়ায় যে রেট চার্ট ঘুরছে সেটা তো ভয়ানক। যদিও আমরা রেট চার্টের সঙ্গে খুব একটা অপরিচিত নয়, গত কয়েক বছর আমরা দেখছি, কিন্তু এবার এটা কি এত ভয়ানক? মানে বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে এসে আমার রাজ্যের মানুষ তো খুব সহজে আমার দেশের নাগরিক হয়ে যাবে। একদমই রাজনীতিকে যে ব্যবসায় কাজে লাগানো হচ্ছে, রাজনীতি যে ব্যবসা হয়ে গেছে, এটা তার একটা স্পষ্ট প্রমাণ। যে রেট চার্ট, অর্থাৎ জন্মের সার্টিফিকেট নেবে 10,000 টাকা, তুমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবে উইথ ইনকাম সার্টিফিকেট 15,000 টাকা, তুমি পাসপোর্ট বানাবে 1 লাখ টাকা, তুমি রেশন কার্ড বানাবে 20,000 টাকা, তুমি আধার কার্ড বানাবে 10,000 টাকা। আরে এ তো সেই রেট চার্ট, রেস্টুরেন্টের রেট চার্ট। আরে এটা হচ্ছেটা কি? এটা কি সম্ভব নাকি? সরকারি নথিপত্র এইভাবে রেট চার্টে বিক্রি হয় নাকি? দেশের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষ বলছে যে দেশের নিরাপত্তাটা কোথায়? যদিও এই নিয়ে সরব হয়েছেন বিজেপির নেতা, মুখ লুকাচ্ছেন তৃণমূলের নেতা, তৃণমূলের যে বিধায়ক দলের সোমনাথ সাহেব, তিনি বলেন বিষয়টি তিনি জানেন না, শুভরঞ্জনকে ভালো মতো চেনেন। একদম একাধিক নেতা নেত্রীর সাথে তার ছবি ভাইরাল হয়েছে। তাহলে সেই সাহসটা পাচ্ছে কি করে এদের ছাড়া? এরা কি জানে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? আরে বাদ দিলাম রাজনীতির কথা, প্রশাসন এখনো পর্যন্ত একদম। তার মানে বলছো যে রাজনীতির যেহেতু তকমা রয়েছে তার পিঠে, সেই কারণে সে খুব সহজেই মানে এরকম রেট চার্ট করে একের পর এক আধার কার্ড এবং করতে পারছে, আধার কার্ড তৈরি হতে পারছে, রেশন কার্ড তৈরি করতে পারছে। এই ধরনের বিষয়গুলো আসছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। আর আমি স্বাভাবিকভাবে যখন রাজনৈতিক দলে চাপানুতর শুরু হয়ে গিয়েছে, সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং তারাই ঘটনা নিয়ে কি বলছে? কারণ ইতিমধ্যে অর্জুন সিং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দিয়েছেন। তারা কি বলছে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং, একটু তাদের রিঅ্যাকশন শুনি। প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো, আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে। এই অসল অপরাধীকেই ধরতে পারছে না, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি। আমাদের ব্যারাকপুরের 6 লাভ হয়ে গেছে। এত বড় চিটার আবার অন্য লোকের চিটারের কথা কি বলবে? ও তো সবাইকেই মনে করে চোর, কেন নিজে চোর, সে চোর সবাইকে চোরই মনে করে। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, যেহেতু আমি কিছু জানি না। আমি নিশ্চয়ই চিনি, কিন্তু তার কি কাজ করে কি না করে এই ব্যাপারে জানি না। আমি সেই জন্য এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এবং আমি বলবো না। আমি জেনে যদি আমার হয় নিশ্চয়ই আপনাদের জানাবো। অর্থাৎ ব্যবস্থা হয়তো নেওয়া হবে, কিন্তু যে শুভরঞ্জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তার মা কিন্তু গোটা বিষয়টা অস্বীকার করছেন। তার মায়ের বক্তব্য শুনুন। সব ফলস, যে করেছে সে তার সঙ্গে অর্জুন সিং এর সঙ্গে লিংক আছে, যোগাযোগ আছে, তাই জন্য এই কাজটা করেছে। দলের কর্মী, সেই দলের কর্মী তো তৃণমূলের কর্মী হতে পারে, কিন্তু অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ আছে।